হাই বন্ধুরা। তো আপনাদের আমরা কথা দিয়েছিলাম যে রামনবমী উপলক্ষে আমরা যে 16 তারিখ ও 17 তারিখ ভিডিও আনবো। তো আজকে আমরা এই 16 তারিখ আজকে আমরা এই ভিডিও আনলাম। তো এর আগের ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা রামের যে জন্ম উপলক্ষে আমরা যে ভিডিও আনবো সেটা হলো প্রথম অধ্যায় ও শেষ অধ্যায়। তো আপনাদের কথা দিয়েছিলাম যে 16 তারিখ আজকে প্রথম অধ্যায় আর 17 তারিখ আমাদের শেষ অধ্যায়। তো আমরা বলে দিয়েছিলাম যে আপনাদের যে প্রথম অধ্যায় যে জন্ম নেয়ার থেকে বনবাসে যাওয়ার কয়েকদিন আগে পর্যন্ত। তো এর মধ্যে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে বিশ্বামিত্রর আগমন, হ্যাঁ, রামের নিজের জীবনের প্রথম সুযোগ ও বিশ্বামিত্রর করা প্রশ্ন রামকে, রামের বিয়ে ও বনবাস, রাবণবধ ও বিভীষণকে রাজা ও রামকে প্রশ্ন। দেখুন, রামের যে প্রথমে আমাদের সকলকে রামনবমী উপলক্ষে সকলকে অনেক শুভেচ্ছা জানাই। কারণ এই রামনবমী বিষ্ণুদেবের সপ্তম অবতার, যে রাম অবতার, সপ্তম অবতার রাম অবতার। এই যে রামের জন্ম, ঠিক আছে, এই জন্ম নিয়ে অনেক রহস্য, অনেক কিছুই আছে। এর আগে আমরা আলোচনা করেছিলাম ভগবানের এই অবতার, বিষ্ণুদেবের এই অবতার এই পৃথিবীতে মানব রূপী জন্মগ্রহণ করেছিলেন। খুব সাধারণভাবে আমাদের যে ভগবান রাম আমাদের সমাজের শিক্ষা প্রদান করে গেছে। জন্ম নেওয়ার যে আসল উদ্দেশ্য রামনবমী উপলক্ষে আমরা যে ভিডিও, যে আসল উদ্দেশ্য হলো এটাই যে দেখুন, অধর্মকে শেষ করতে, ধর্ম প্রতিষ্ঠান করতে, তার জন্য কিন্তু রাম জন্মগ্রহণ করেছিলেন। অ্যাকচুয়ালি রাবণ হলো অসুরকুলের যে রাজা। সেই রাজার যে ভগবান ব্রহ্মার, সৃষ্টিকর্তা ব্রহ্মার আশীর্বাদে, বরদানে মানে অনেক অত্যাচার করতো নানা রকমভাবে। তার উপর ভিত্তি করে তার যে বর অনুযায়ী, সেই জন্য বিষ্ণুর দেবের কাছে সকল দেবতারা আসে। তখন বিষ্ণুদেব মানব রূপ ধারণ করে অযোধ্যা রাম জন্মগ্রহণ করেছিলেন। রামের পিতা দশরথ পুত্র ছিল না, কোনো পুত্র ছিল না। দশরথের 3টি বিয়ে ছিল। প্রথম কৌশল্যা, কেইকেয়ী ও সুমিত্রা। এই 3 বিয়ের গর্ভে, কৌশল্যার গর্ভে এসেছিলেন ভগবান রাম। আর কেইকেয়ী গর্ভে এসেছিলেন ভরত। আর সুমিত্রার গর্ভে এসেছিলেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। এই একটা আমরা জানি, কিন্তু রামের জন্মগ্রহণের অনেক কিছু কাহিনী থাকে। আমাদের সমাজকে, আমাদের মানব জীবনকে যেভাবে শিক্ষা প্রদান করেছে তার উপর ভিত্তি করে আপনাদের আমরা কথা দিয়েছিলাম যে আমরা রামের জীবনকে 2টি অধ্যায়ে ভাগ করেছি। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় যে রাম জন্ম নেওয়া থেকে বনবাসে যাওয়ার কয়েকটা দিন আগে পর্যন্ত। এর মধ্যে শেষে রাবণ বধ ও বিভীষণকে রাজা, এই দুটো পার্ট আমরা এক করেছি। যে যাই হোক, দেখুন, কালকের যে 17 তারিখ রামনবমী উপলক্ষে যে 17 তারিখ শেষ অধ্যায় যে ভিডিও আসবে, কালকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে। তো তাই আপনাদের অনুরোধ করব সকলকে, যে যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন আপনার চেনা পরিচিত মানুষের সাথে। আর পারলে অবশ্যই কমেন্ট করুন আপনারা ভিডিওটি কেমন লাগলো, বা অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম বলে লিখবেন। কারণ রাম আমাদের জীবনে, মানব জীবনকে অনেক শিক্ষা প্রদান করেছে, যেগুলো এর আগে আমরা যে অযোধ্যা রামনবমী উপলক্ষে যে ভিডিও করেছিলাম, যে জীবনের মহান শিক্ষা আপনাদের দিয়েছিলাম কিছু কিছু। তো এর আগে আমরা যে ভিডিও করেছি রামনবমী উপলক্ষে, প্রথম ভিডিও, আপনারা অনেক সাপোর্ট করেছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাব। ভিডিওটি অনেকটাই লম্বা হবে, কারণ অনেকটাই পার্ট, যেহেতু বুঝতেই পারছেন জন্ম নেওয়া থেকে শুরু করে তো তার কি শিক্ষা প্রদান করেছে বনবাস যা আগে, একদিন আগে পর্যন্ত, সেই সব আলোচনা করব। তো ভিডিওটি অনেকটাই লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, বুঝবেন। খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরবো আজকের ভিডিওটি। তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাল যে ভিডিওটি আসবে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, শেষ অধ্যায়ের যে ভিডিও। তো তো আমরা শেষে আপনাদের বলে দেবো। দেখুন, এবছর যে 17ই এপ্রিল বুধবার, বাংলার বৈশাখ মাসের 4 তারিখ, শুরু হচ্ছে 16ই এপ্রিল দুপুর 1:30 নাগাদ নবমী তিথিতে জন্মগ্রহণ যে করেছিলেন রাম, সেই তিথি আমাদের রামনবমী উপলক্ষে উদযাপন করা হয় প্রতি বছর। তো শেষ হচ্ছে 17ই এপ্রিল দুপুর ওই 3:30 নাগাদ আমাদের নবমী এই তিথিটা শেষ হচ্ছে। দেখুন, উদ্দেশ্য হলো একটাই, যে অধর্মকে শেষ করে ধর্ম প্রতিষ্ঠান করা। রামের জন্ম নেওয়ার এই দিনে উদ্দেশ্য এটাই। এই দিনে আপনাদের সূর্য প্রণাম, জল ফুল নিবেদন করুন, সূর্যকে পুজো করুন, রাম রাম জপ করতে পারেন।
হলুদ, লাল, সাদা ফুল, তুলসী পাতা, ঠিক আছে, বা হনুমানের পুজো করতে পারেন, যেহেতু পরম ভক্ত, রামের যে পরম ভক্ত, ঠিক আছে, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব। দেখুন, এই যে রামনবমীটা কি, অ্যাকচুয়ালি রামের জন্ম, বিষ্ণুদেবের সপ্তম অবতার রাম মানব জন্ম নিয়েছিলেন, এই পৃথিবীতে এসেছিলেন যে রাবণের মানে কি, যে অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য, ঠিক আছে, সমাজকে, আর সমাজের মানব জীবনকে শিক্ষা দেওয়ার জন্য, যে আমাদের এই নবমী তিথিতে আমরা এই রামনবমী উদযাপন করে থাকি। সেই উপলক্ষে আমাদের কাছে প্রথম অধ্যায় আজকে তুলে ধরছি, ঠিক আছে। দেখুন, বাবা মা সবাই খুব স্নেহ করতেন রামকে। বাবার আদেশে ভোরে উঠতেন তিনি, উঠে রাজ্যের সমস্ত প্রজাদের কাছে গিয়ে কথাবার্তা বলেন, কার কি সুবিধা অসুবিধা আছে, সেই মানে সুবিধা অসুবিধা জেনে রাজা দশরথের কাছে এসে বলতেন। এই কাজ পুরো নিষ্ঠার সাথে পালন করতেন। ন্যায় অন্যায় বিচার করতো বাবা আদেশে। সুযোগ আসার সত্ত্বেও কোথাও আত্মীয় ভ্রমণ করতো না, ঠিক আছে, কারণ বাবার আদেশ পালন করবে কে, সেই উপলক্ষে। তো বাকি সব ভাইয়েরা যেমন সব কিছুই মানে যাতায়াত করতো, ভরত সবসময় যেত আত্মীয়দের বাড়ি, মামার বাড়ি, কিন্তু রামের উপর যে বাবার আদেশ ছিল, সেই উপলক্ষে মানে খুব ইয়ে করতো। আর যে সব থেকে প্রথম যে পয়েন্টটা আমরা বলবো, সেটা হলো বিশ্বামিত্র আগমন জানার আগে আমরা জেনে নেবো বিশ্বামিত্র অ্যাকচুয়ালি কে, ঠিক আছে। দেখুন, মানে ওই রাজ্যের এক বড় গুরু, যে অযোধ্যা রাজ্যের বড় গুরু ছিলেন যে বিশ্বামিত্র, ঠিক আছে। তিনি বনে যজ্ঞ করতে করছিলেন, কিন্তু যজ্ঞ করার সময় অনেক মানে বাধার সৃষ্টি হচ্ছিলেন। রাক্ষস বাধা দিচ্ছিলেন যজ্ঞে, নানা রকম অত্যাচার করছিলেন। তো ঠিক আছে, সেই জন্য রাজা দশরথের কে বলে রাক্ষসের অত্যাচার, বা মানে রাক্ষসরা কিভাবে অত্যাচার করছে, রাজা দশরথকে এসে বলে রাজাকে এবং এক পুত্রকে আমার সাথে পাঠাতে বললে, ঠিক আছে। আর রাজার যে মেন যে গুরু ছিল, রাজার যে গুরু, সে হলো গুরু বশিষ্ঠ। এনার রাজ্যের অনেক মানে সম্মান ছিল, মানে ঠিক আছে, মানে বিশ্বামিত্র রাজ্যের অনেক সম্মান ছিল, কিন্তু সমাজের মানুষের অনেক সম্মান ছিল এই বশিষ্ঠ, ঠিক আছে। তো তখন রাজা কথা দেয়, ওই বিষয়ে আমি নিজের গুরুর সাথে কথা বলবো, মানে বশিষ্ঠর সাথে কথা বলবো। তো রাজা কথা দেয়, সেই হিসাবে বশিষ্ঠ রামকে মানে পাঠানোর জন্য রাজি ছিল না। তারপর রাজ্যের কিছু সৈনিককে পাঠানোর জন্য বলে, কিন্তু রাম সেখানে প্রশ্ন রাখে। তখন বশিষ্ঠ বলে, রামকে তোমার যা ঠিক হবে না, তোমার যা ঠিক হবে না। তো তখন রাম বলেছিলেন যে, মানে আমরা দ্বিতীয় পার্টে নিজের যে জীবনের রামের মানে যে প্রথম সুযোগ, তখন রাম বলেছিলেন, জীবনে তো একটাই সুযোগ পেলাম, তো নিজেকে প্রমাণ করার জন্য একটা সুযোগ পেলাম, এটাও কেড়ে নিচ্ছেন। তো সেখানে রাম একটা বিরাট কথা বলেছিলেন, যে যখন আমি বাবার আদেশে রাজ্যের প্রজাদের সুখ দুঃখ দেখতাম, সমস্যার সমাধান করতাম ঠিকই, কিন্তু আমি এই রাজ্য ছেড়ে চলে গিয়ে বনে, তখন আমার বাস্তব অনুভব হবে। যদি আমি এই রাজ্য ছেড়ে যাই, তবেই আমার বাস্তব অনুভব হবে। যতক্ষণ আমি রাজমহলের সুখ মানে না ছাড়বো, ততক্ষণ দুঃখের অনুভব করতে পারবো না। নাহলে ন্যায় অন্যায় যে একটা পার্থক্য আমি জানতে পারবো না গেলে, এই জন্য আমাকে যেতেই হবে। তো তখন বশিষ্ঠ মানে বলেন যে এটা যেটা তোমার ইচ্ছা, ঠিক আছে। তখন রাম বলে, এটা সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছা, ঠিক আছে। তো বশিষ্ঠ বলে, কারণ ঈশ্বরের ইচ্ছা, বিশ্বামিত্র চাইলে, দেখুন, গুরু বিশ্বামিত্র চাইলে রাক্ষসদের ভ্রষ্ট করে দিতে পারতো জল হাতে নিয়ে, কিন্তু ঈশ্বর চেয়েছে বলেই বিশ্বামিত্রর মাধ্যম দিয়ে যে আমাকে নিয়ে যেতে চাইছে। তো তার উপর ভিত্তি করেই রাম এই প্রসঙ্গ তুলে ধরেছিলেন, বিশ্বামিত্রের মাধ্যম দিয়ে আমাকে যাবার ইচ্ছা, এটাই আমি মনে করি। তো লক্ষণের মা সুমিত্রা একটাই কথা বলতেন, রামের ছায়া হয়ে থাকবে, রামকে ছাড়বে না। তখন রাম, লক্ষণ ও বিশ্বামিত্র বেরিয়ে পড়ে। তখন বাবা দশরথের আদেশ করেন কিছু সৈন্য, অস্ত্র, ঠিক আছে, বা নানা রকম যে খাবার দাবার নিয়ে যেতে। রাম কিছুই নিয়ে যায়নি। তখন রাম বলেছিলেন যে, আমি যেখানে যাব সেখানেই সব তৈরি করব। একেই বলে লিডার। এই যে রামের যে মানব জীবনকে একটা শিক্ষা প্রদান করে, যে লিডার কি, একেই বলে লিডার, নেতৃত্বকেই বলে। কিন্তু ভারতে এটা খুবই কম দেখা যায়।
এখানে ম্যানেজার হয়, মানে এখানে ম্যানেজারটা কি হয়, দেখুন আমাদের বাস্তব সমাজে বেশিরভাগটা ম্যানেজার মানে যাকে সব কিছু দিয়ে দিতে হয়, তারপর সে কাজ করে বেতনে, ঠিক আছে, বেতন নেয় আর কাজ করে, তাকে সব কিছু সুবিধা দিয়ে তাকে ম্যানেজার বলে। আর যাকে লিডার বলে, যে কিছু না নিয়ে যে সব কিছু তৈরি করে, ঠিক আছে, তাকেই বলে, তারপরে যে কাজ করে তাকেই বলে লিডার। এই একটা এই একটা লিডার ও ম্যানেজারের অন্তর বুঝিয়েছে আমাদের মানব জীবনকে শিক্ষা প্রদান করেছে। দেখুন তখন রাম লক্ষ্মণকে বলে যে বনে কিছু নিয়ে যাব না, অনেক কষ্ট হবে। মানে রাম তখন লক্ষ্মণকে বলে তুমি থাকতে পারবে তো? তো বিশ্বামিত্র যা বলবে তাই শুনতে হবে, মানে গুরু বিশ্বামিত্র যা বলবে তাই শুনতে হবে, আমরা কিছুই নিয়ে যাব না, অনেক কষ্ট হবে, তুমি থাকতে পারবে তো? তো রাম তখন লক্ষ্মণকে বলেছিলেন। তো তখন বিশ্বামিত্র রামকে কিছু প্রশ্ন করে, ঠিক আছে। তো এরপর আমরা দ্বিতীয় পয়েন্টে আসবো, বিশ্বামিত্র করা প্রশ্ন রামকে। তো তুমি কোথায় যাচ্ছ জানো, প্রথম প্রশ্ন করে। তো তারপর দ্বিতীয় প্রশ্ন, ওখানে কোন রাক্ষস আছে জানো, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন বলে আমরা তো কিছুই নিলাম না, তো কেনা নিলাম না তো কি হবে, ঠিক আছে, তো পয়সা দাস দাসী ম্যানেজার না কিছুই তো নিলাম না। তখন উত্তরে রাম বলেছিলেন হ্যাঁ, বনে ওখানে একটা কুঠির আশ্রয় নেব, আমাকে যজ্ঞ করতে হবে, কিন্তু এই মানে আপনাকে যজ্ঞ করতে হবে, আপনাকে সাহায্য করতে হবে, এই জন্য আমি যাচ্ছি আপনার সাথে। তো যজ্ঞ আপনার জন্য নয়, সমাজের মানুষের জন্য, তাই আমি মনে করি আমি ও সমাজের একটি অংশ, তাই আপনাকে আমি সহায়তা করার জন্য যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন বলছে দেখবেন কেমন রাক্ষস দেখে নেব, আহ, দেখে নেবো ওখানে কেমন রাক্ষস, জেনে নেব ওদের শক্তি কতটা আর আমার শক্তি কতটা। তো 3 নম্বর যে প্রশ্নের উত্তর তখন রাম বলেছিলেন, তখন শ্রীরাম বলে আমরা জনসেনা বানাবো ওখানে, রাজা দশরথের সেনা তো অন্যরকম, আমরা তো অন্যরকম সেনা বানাবো, ঠিক আছে। তখন বিশ্বামিত্র বলে সেখানে একটু ব্যাখ্যা করো যে রাজার সেনা কি রকম বা তোমরা কি রকম সেনা বানাবে, তো একটু ব্যাখ্যা করতে বলে। তখন রাম বলে রাজা দশরথের সেনা সব বেতনে কাজ করে, তাই দেশভক্তি বেতনের সাথে যুক্ত, মানে সমাজের ভক্তি যে থাকে বেতনের সাথে যুক্ত, যতক্ষণ বেতন পাবে ততক্ষণ কাজ করবে, ঠিক আছে, আর না পেলে করবে না, এদের এদের দম নেই, শক্তি নেই। তখন বিশ্বামিত্র বলে এদের নিয়ে তোমার কোনো সন্দেহ আছে? তখন রাম বলে দেখুন হ্যাঁ, হ্যাঁ সন্দেহ আছে। তো যদি কোনো রাক্ষসের রাজা এসে বলে আমি বেতন বেশি দেব, তো ওরা চলে যাবে। যেমন এখন স্বাভাবিক আমাদের সমাজে দেখতে পায় না যে যারা বেতনে কাজ করে যদি কেউ বেতন বেশি দেয় তো তারা চলে যায়। তো সেই জন্য রাম এই প্রসঙ্গ তুলে ধরেছিলেন। তো রাক্ষসদের হয়ে মানে রাক্ষসদের হয়ে লড়াই করবে, তাই এদের ভরসা করি না। প্রতিদিন আমি এটাই দেখি এরা টাকার জন্য লড়াই করে, ঠিক আছে। এই জন্য আমি এখানে সৈন্য তৈরি করব যে তার সম্মান অস্তিত্ব ও রাজ্যের জন্য লড়াই করবে। যে আমি ওখানে যাচ্ছি, ওখানে আমরা সৈন্য তৈরি করব যারা সম্মান অস্তিত্ব রাজ্যের জন্য লড়াই করবে, এদের শক্তি অনেক হবে। তো তখন ওরা মানে কষ্ট করতে বললো, বিশ্বামিত্র আরো কষ্ট করতে বললো। তখন রাম বলে জঙ্গলে অনেক কোন কোন জাতি বা লোক বসবাস করে, যেমন গড় কুল মানে 4556 আদিবাসী জাতি, এদের রাক্ষসদের সঙ্গে কি সম্পর্ক? তখন বিশ্বামিত্র বলে যে তখন বিশ্বামিত্র বলে রাক্ষসদের সঙ্গে কি সম্পর্ক, নানা রকম অত্যাচার করে, ও আর বিশ্বামিত্র বলে কি করে? তো রাম বলে এদেরকে অত্যাচার করে সমস্যা সৃষ্টি করে, এদেরকেই সৈন্য বানাবো, মানে যাদেরকে অত্যাচার করে, যাদের ওপর সমস্যা সৃষ্টি করে, তাদের নিয়েই একটা সৈন্য তৈরি করবে, এদেরকেই সৈন্য বানাবে, ঠিক আছে। তো কেউ না কেউ লোহার কাজ করে, কেউ বাঁশের কাজ করে, তো নানা রকম, যারা লোহার কাজ করে তাদের অস্ত্র বানাতে পারবে, ঠিক আছে, যারা বাঁশের কাজ করে তারা বাঁশ দিয়ে নানা রকম অস্ত্র বানাতে পারবে, তাই সেনা এদের মধ্যেই হবে, ঠিক আছে। শিক্ষা প্রশিক্ষণ আমি দেব, তো এটাই আমার দায়িত্ব, এটাই বলেছিলেন, ঠিক আছে। সবার প্রথমে রাক্ষসকে মেরেছিলেন তারকা, তো যাবার পথে। এরপর এরপর লক্ষ্মণ ও রাম কথা বলেছিলেন যে এরা ধর্ম ন্যায়ের বিরুদ্ধে। তখন লক্ষ্মণ রামকে প্রশ্ন করে ন্যায় কি? তো তখন রাম বলে ন্যায় যে ব্যক্তি নিজের স্বার্থ ছেড়ে অন্যের জন্য বা অন্যের মান সম্মান ইজ্জতের বা সমাজের জন্য লড়াই করে, তাকে একে ন্যায় বলে। তো যে নিজের স্বার্থের জন্য লড়াই করে, সমাজের ক্ষতি করে, তাকে অন্যায় বলে। এটাই মানে রাম লক্ষ্মণকে ব্যাখ্যা করে বলেছিল, মানে লক্ষ্মণ প্রশ্ন করেছিল ন্যায় কি, সেই হিসাবে। তখন রাম লক্ষ্মণকে বলেছিল আমার বিশ্বাস ন্যায়ের জন্য লড়াই করব আর জিতবো নিশ্চিত, এটাই আমার বিশ্বাস।
কিন্তু রাজ্য ওদেরকে দিয়ে যাব, আমরা নেব না। তখন লক্ষ্মণ রামকে বলে, আমি তো মানে ভাবলাম এই রাজ্য আমাদের হবে। তখন রাম বলে, তুমি অন্যায়ের পথে যাচ্ছ, অন্যায়ের পথে যাচ্ছ, ঠিক আছে। তো এই সবকিছু ঠিক হয়ে যায়। তারপর পরাজিত করে যজ্ঞের নানা রকম রাক্ষসদের অত্যাচার থেকে রাম রক্ষা করে যে বিশ্বামিত্র যে শিষ্যরা ছিলেন যজ্ঞ সম্পন্ন করার জন্য। তারপর যজ্ঞ সম্পন্ন হয়। তো সে রাজ্যে জিতেছিল রাম, ওদের মধ্যে একজনকে রাজা বানিয়ে সব দিয়ে। তখন গুরু বিশ্বামিত্র বললেন, একটা কাজ পূরণ হলো ঈশ্বরের ইচ্ছায়, আর একটা বাকি। তখন রাম প্রশ্ন করেছিল যে এবার আমরা রামের যে বিয়ে, এখানে সেই পয়েন্ট নিয়ে কথা বলছি। তখন মানে রাম বলে, তখন বিশ্বামিত্র বলে তোমার বিয়ে, ঠিক আছে। রাম বললো আর একটা কাজ, মানে আর একটা ইচ্ছা কি? রাম প্রশ্ন করেছিল বিশ্বামিত্র। তখন বিশ্বামিত্র বলে তোমার বিয়ে, ঠিক আছে। তখন গুরু বলে, জনক বলে এক রাজা, তার একটা কন্যা আছে যাকে বন থেকে কুড়িয়ে পেয়েছিলেন জনক, ঠিক আছে। তো মানুষ করে, যে বাবা মা বাকি জাতি কিছুই জানে না তিনি, আর তোমার বিয়ে ওখানেই হবে। তখন গুরু বিশ্বামিত্রকে বলেন, ঈশ্বর আমাকে এই কাজটা করতে হবে, ঈশ্বরের ইচ্ছা এটা, ঈশ্বরের ইচ্ছা, তাই এটা আমাকে করতে হবে। গুরু বলে, হ্যাঁ, যার বাবা মা কোনো জাতি কিছুই জানে না তাকেই বিয়ে করতে হবে, তবে ওর আর একটা পুরুষোত্তম হবে, বলেছিল যে আর একটা পুরুষোত্তম হবে। তখন রাম বলে, যদি এটা ঠিক হয় আমি রাজি, যদি এটা ঠিক হয় তাহলে আমি রাজি। তখন লক্ষ্মণ বলে, এই সুযোগ বারবার পাবে না। তখন লক্ষ্মণ তিনি মানে রামকে বলেছিল এই সুযোগ বারবার পাবে না। তখন বিশ্বামিত্র বলে, কেন, তোমার বাবা 3টে বিয়ে করেছিল। তখন বিশ্বামিত্র বলে, বংশের সবাই এক নয় একাধিক বিয়ে করেছে, তখন বাবা কোনো ভুল করেনি। তখন রাম বলে, বাবা কোনো ভুল করেনি। তখন রাম বলেছিল, তো আমি একটি বিয়ে করব, তো আমাদের বংশের মর্যাদা রক্ষা করব, ঠিক আছে, রক্ষা করব। তখন লক্ষ্মণ বলেছিলেন রামকে, যদি দাদা একটি বিয়ে করে তাহলে আমি দাদার চরণে আজীবন থাকবো, লক্ষ্মণ বলেছে, ঠিক আছে। আর বলবো যে আমার মানে দাদার চরণ আমার বাবার চরণের থেকে অনেক বেশি পবিত্র, মানে আমার দাদার চরণ আমার বাবার চরণের থেকে অনেক বেশি পবিত্র। তখন রাম লক্ষ্মণকে মানে বকে বা রামের উপর রেগে যায়, আর বলে, বাবা হয় বলতে নেই, যেরকম আমরা দাদা হয়ে যেরকম ভাইদের করা হয়, তো সেরকম প্রসঙ্গ হিসাবে মানে বলতে নেই। লক্ষ্মণ বলে, ভালোই পিতা হয়, কিন্তু চরিত্রে অনেক নিচে আছে রামের চরিত্র অনেক উপরে, মানে রামের থেকে চরিত্র অনেক নিচে, রামের চরিত্র অনেক উপরে। তখন লক্ষ্মণ বলে যে যতই মহান ব্যক্তি হয় না কেন, যার চরিত্র নেই তার কিছুই নেই, মানে তখন লক্ষ্মণ এই কথা বলেছে। লক্ষ্মণ বলে, রাম একটি বিয়ে করলে তাই চরিত্রবান বলে। তখন রাম বলে যে পিতার কাছে খবর পাঠিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি। তখন বিশ্বামিত্র বলে, একবার ভেবে দেখে নাও সীতাকে, একবার তো দেখে নাও সীতাকে। তখন রাম বলে, যার বাবা মা জাতি কোনো কিছুই মানে কুল কিছুই জানি না, জনক রাজা পালন করেছে, আর কি দেখবো, এতে সমাজের ভালোই হবে, ঠিক আছে। তখন বিশ্বামিত্র বলে, তোমার বাবা জানলে বিয়ে করতে দেবে না, কারণ জনকের সাথে পুরনো শত্রুতা আছে। তখন রাম মানে বলেছিলেন, এতে আরো ভালো যে শত্রুতা মানে শেষ হয়ে যাবে, বন্ধু আত্মীয় হয়ে যাবে। তখন রাম গুরুকে বলে, রাবণকে শেষ করার জন্য এদের সবাইকে চাই। তখন পিতাকে না জানিয়ে চলে যায় জনকের রাজভবনে, গিয়ে দেখে সেই ধনুকের কাহিনী আমরা সকলেই জানি, যে মহাভারতে আমরা যেরকম দেখেছি দ্রৌপদী মানে হয়েছিল স্বয়ংবর সভা হয়েছিল, সেরকম সীতার স্বয়ংবর সভা সীতাই করেছিলেন যে সীতার বর নিজেই বাঁচবেন। তো এরকম একটা জানি, জনক বলে, সীতা নিজের বর নিজেই ঠিক করবে, আমি নয়। তো সেই ধনুকের কাহিনী তো মানে রাজা জনকের নয়, ধনুকের কাহিনী হচ্ছে এটা সীতার ছিল, রাজা জনকের ছিল না, তো সীতার ছিল। তো রাম ধনুকে ভেঙে দিয়ে করে বিয়ে করে বাড়ি ফিরেছিলেন, আমরা সকলেই জানি। দশরথ অবাক তখন, আর রাম বলে, যা হয়েছে সব ঈশ্বরের মানে কৃপা, সবই ঈশ্বরের কৃপা, যা হয়েছে এটা সবই মানে দশরথ রাজাকে বলেন, যা হয়েছে সব ঈশ্বরের কৃপা, এখানে আমার কিছু করার নেই, ঠিক আছে। তারপরে 14 বছর যেভাবে আমরা যেটা জানি, তারপরে সেই যে পাপ করেছিল সেই পাপের পরিণামে যে দশরথ রাজা একবার মানে কথা দিয়েছিল
সেই কথা ফিরিয়ে নিতে 2টো বর চেয়েছিল, ভরতকে রাজা আর 14 বছরের জন্য রামের বনবাস। তো তারপরে রামের বনবাস হয়। কিন্তু লক্ষ্মণ রাজার মানে বাবার বিরুদ্ধে ছিলেন, কিন্তু রাম বলে এখনো এখানেও ঈশ্বরের কৃপা লুকিয়ে আছে। তো রাম হাসি মুখে বনবাসে চলে গিয়েছিলেন। তারপর চলে যায় বনে বাস, কিছু না নিয়ে চলে যায় রাম, লক্ষ্মণ ও সীতাহরণ। তারপর কাহিনী আমরা আরম্ভ হয় সীতাহরণ। এগুলো আমরা শেষ অধ্যায়ে কিছু আলোচনা করব। সীতাহরণ, রাবণের সাথে লড়াই, রাম তখন সেখানে রাম জিতেছিল। তো বিভীষণ ছিল রাবণের ভাই। তো আমরা সকলেই যেটা জানি, বিভীষণ কিন্তু ধর্মের পথে ছিল, ন্যায়ের পথে ছিল। কিন্তু সকল মানে লঙ্কার যে রাবণ, লঙ্কায় কিন্তু সমস্ত তারা অধর্মের অন্যায় করেছিল। বিভীষণ একমাত্র ধর্মের পথে ছিল, রামের ভক্ত ছিলেন। তো সেই জন্য বিভীষণকে মানে রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে পরাজিত করে রাবণকে মেরে যখন বিভীষণকে আমরা শেষ পয়েন্টে আলোচনা করছি, শেষ পয়েন্টে, তো যখন বিভীষণকে রাজা বানায়, তখন বিভীষণ অবাক, ঠিক আছে, তো আমাকে রাজা করছেন, রামকে প্রশ্ন করে। তখন রাম বলে আমি এটাই করি, এটাই আমার কর্ম, ঠিক আছে। তখন বিভীষণ প্রশ্ন করে বালিকে মেরে সুগ্রীবকে রাজা বানিয়েছিলেন, এটা কোনো অন্যায় ছিল না তো, মানে এটা কোনো অন্যায় ছিল না তো, তো অধর্ম ছিল না তো। তখন রাম বলে এতদিন পর কেন তুমি বলছো, ঠিক আছে, এতদিন পর কেন তুমি বলছো। তখন বিভীষণ বলে তখন বলার মতো সাহস পাইনি, বা তখন মানে সমস্যা হতো, তাই তখন মানে রাম বিভীষণকে বলেছিল যে বালি অধর্মী ছিল, ঠিক আছে। আর তখন সুগ্রীবকে সব কথা বলতে বলে। দেখুন, বালি আর সুগ্রীব, ঠিক আছে, তো রাম একটা কথা বলে যে বা সুগ্রীব যদি বালি যদি সুগ্রীবকে মেরে ফেলতো বা রাজ্য মানে ছিনিয়ে নিত, তাহলে আমার কোনো ওকে মারতাম না। কিন্তু যে সুগ্রীবের কাহিনীতে আমরা আগে শুনে নেব। তো সুগ্রীব বললো যে আমার পত্নী স্ত্রীকে নানা রকমভাবে খারাপ মানে ব্যবহার করতো, অত্যাচার করতো, ঠিক আছে, নানা রকমভাবে মারধর করতো বা অত্যাচার করতো। সেই জন্য রামের মেরেছিল বালিকে। তো তখন বিভীষণকে এটা বোঝায়। তো তখন রাম বলে যদি মানে বালি সুগ্রীবকে মেরে দিত বা রাজ্য ছিনিয়ে নিত, কিষ্কিন্ধা রাজ্য ছিনিয়ে নিত, তাহলে আমি কিছু বলতাম না। কিন্তু একটা নারীর উপর যে অত্যাচার, যেভাবে খারাপ চরিত্র, খারাপ ব্যবহার, সেটা আমি সহ্য করতে পারিনি, তাই বালিকে মৃত্যুবরণ হতে হয়েছে। এখনকে মানে যেটা আমরা হনুমান হলো যে ঈশ্বরের একটি দূত, তাই ভারতবাসীকে সঞ্জীবনী যে জড়িবুটি, ঠিক আছে, সঞ্জীবনী জড়িবুটির সাথে পরিচয় করিয়েছিলেন এবং লক্ষ্মণকে বাঁচিয়েছিলেন, পাহাড় চাগিয়ে নিয়ে এসেছিলেন। তাই তাই বালি যদি থাকতো সবাইকে মেরে ফেলতো, হনুমানকেও মেরে ফেলতো বালি। সেই জন্য মা বালিকে আমরা মেরেছিলাম। তো এই একটা আপনাদের কাছে সাধারণভাবে তুলে ধরলাম প্রথম অধ্যায় যে পয়েন্টগুলো আমি আলোচনা করব বলেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম। আশা করি সেই পয়েন্টগুলোর যে একটু বিস্তারিত আলোচনা খুব সংক্ষেপে করে দিলাম। ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেল। তো কালকে যে ভিডিওটি আসবে, কালকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। দেখুন, আর একটা কথা আমাদের বাকি রয়ে গেল, যেটা যে দশরথের মোহ আছে, ঠিক আছে। রাম যখন রাবণকে মারার পর দেবতারা যখন খুশি, দেবতারা যখন সন্তুষ্ট হয়ে তো রামের যে একটা মানে আনন্দ উদযাপন করছে, তখন মানে রামের পিতা দশরথ এসেছিলেন দেবতাদের সাথে। তো দশরথের মোহ আছে, রামের মোহ নেই। দেখুন, রাজা দশরথ 7 বার রাম নাম নিয়ে প্রাণ ত্যাগ করেছিলেন। যখন রাবণকে মারার পর সকল দেবতারা রামের প্রতি সন্তুষ্ট, দশরথ কিন্তু দুঃখী, ঠিক আছে। সব লোক মানে প্রণাম করছে, খুব খুশি, কিন্তু আমার পিতা এখনো দুঃখী। এটা দেখে রাম খুব কঠোরভাবে মানে ভাবুক হচ্ছেন। তো মোহ রয়ে গেছে, মুক্তি পাবে না। তখন পিতার দিকে কড়া চোখে দেখেন, আর তখন বলে যে তুমি তো দেবন্ত হয়ে গেছো, কে তোমার পুত্র আর কে তোমার পিতা, কে আমার পিতা। দেবতাদের সাথে নির্মুক্ত হয়ে থাকো। যে বাঁধন থাকে ও মানব, আর যে মুক্ত হয়ে যায় সে দেবতা। তো এটাই পুরুষোত্তম মানে এটাই যে পুরুষের মধ্যে উত্তম ছিলেন ভগবান রাম, ঠিক আছে। তো এখানে আমরা কৌশল্যার সত্যিবাচক বাল্মীকি 3 পাতায় আছে, ঠিক আছে। আর দিশা পাচি যেটা তুলসীদাসের পূর্ব দিকে আছে, ঠিক আছে। দেখুন, গাছ সাপ মানে কৌশল্যা এখানে একটা বিরাট বড় মানে কথা বলেছিলেন, রামকে উপদেশ দিয়েছিলেন। মা তো এরকমই মা হয়। তো এই যে দেখুন বলছে গাছ সাপ অগ্নি বরুণ সবাই তোমার রক্ষা করুক, মানে কৌশল্যা রামকে বলছে। তো এটা কৌশল্যা সত্যিবাচক বাল্মীকিতে 3 নম্বর পাতায় আছে। আর তুলসীদাসের দিশা পাচি,
পূর্ব দিকের কথা বলা হয়েছে। গাছ, সাপ, অগ্নি, বরুণ সবাই তোমার রক্ষা করুক, আমি প্রতিদিন প্রদীপ জ্বালাবো। তো এটাই জিজ্ঞাসা করবে না, মানে এটা জিজ্ঞাসা করবে না যে তো জঙ্গলের রাস্তা কোনটা, তুমি যার প্রতীক সৎ সেই রাস্তায় চলবে। ঠিক আছে, কৌশল্যা রামকে বলেছিল এটাই। তো চিন্তা করবে না, যে ধর্মকে তুমি রক্ষা করবে সেই ধর্মই একদিন তোমার রক্ষা করবে। খুব সুন্দর কথা বলেছিলেন কৌশল্যা, রামের মা। ঠিক আছে, তো এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে আপনাদের কথা দিয়েছিলাম। ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেল। তো অবশ্যই যারা নতুন এসছেন, কালকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ঠিক আছে, তো কালকের ভিডিও শেষ অধ্যায়। তো আমরা যে রামের যে মানব জন্ম নেওয়ার পরে সমাজের মানুষকে যে শিক্ষা প্রদান করেছে, রাজনৈতিকভাবে, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন দিকে আমাদের শিক্ষা প্রদান করেছে, তেমনই 10 থেকে 15টা একটা প্রশ্ন, রাম ভরত কথা। ঠিক আছে, সেই কথা কেউ বলে না। ঠিক আছে, সবাই মানে রামের দুঃখ, কষ্ট, সুখ এই কথাই বলে। রাম রাজ্য ব্যবস্থা যে কথা কেউ বলে না। ঠিক আছে, তো এটাই হলো রামের চরিত্র। ঠিক আছে, তো আসল কাহিনী। তাই তো মর্যাদা পুরুষোত্তম হয়েছিল, সব কিছু ছেড়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছিলেন তিনি। দেখুন, তো কোনো জাতি ধর্ম নির্বিশেষে ব্যক্তি বিশেষকে, ব্যক্তি মতাদর্শকে মনে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো এটাই যে রাম যে মানব জীবনের পবিত্র, ঠিক আছে, যে সমাজে শিক্ষা প্রদান করেছে, এখান থেকে সবাই তো দুঃখ কষ্ট, রামের জীবনে দুঃখ কষ্ট সুখ সবাই নিয়ে কথা বলে, কিন্তু আজও যে অযোধ্যা রাজ্য, রাম রাজ্য নিয়ে যে কীভাবে শিক্ষা প্রদান করেছে সেটা কেউ তুলে ধরে না। সেই গুরুত্বপূর্ণ শেষ অধ্যায়ে কিছুটা পয়েন্ট নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো, কয়েকটা পয়েন্ট নিয়ে কালকে ভিডিও আসবে। তাই আপনাদের অনুরোধ করবো যে চ্যানেলটা যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা মেরে রাখবেন নোটিফিকেশন প্রথম পাওয়ার জন্য। যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করুন, আর নিচে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। কারণ রামনবমী হলো সকল হিন্দু সনাতন ধর্মের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, যেটা বিষ্ণুদেব সপ্তম অবতার জন্মগ্রহণ নিয়েছিলেন এই পৃথিবীতে মানব রূপে। তো চলুন, যাই হোক, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, রাম রাম। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। রাম আয় রাম ভদ্রায় রাম রাম চয় দায় বোধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম। তো যাই হোক, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কালকের ভিডিওতে। কালকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবেন না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার, জয় শ্রীরাম।